প্রিয় দেশবাসী, আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল জাতীয় নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে বিএনপি পেয়েছে 215 আসন, জামাত ইসলাম পেয়েছে 77 আসন, স্বতন্ত্র পেয়েছে 7টি আসন। কিন্তু আমাদের হিসেবে যেটা ভুল বা হয়েছে সেটা হলো বিএনপির পাওয়া দরকার ছিল আমাদের হিসেবে 260 থেকে 65 আসন। সেটা বিএনপি পায় নাই, কারণ বিএনপির বিদ্রোহী ছিল 76 আসনে। সেই আসনগুলোতে জামাত আসন পেয়ে গেছে বা অন্যান্যরা পেয়েছে, সেটা বড় কথা না। আজকে বলতে চাই বিএনপির নেতৃত্বের কাছে, যারা স্বতন্ত্রে দাঁড়িয়ে 7টি আসন পাশ করেছে তাদেরকে যেন বিএনপি তাদেরকে না নেয়, এবং যারা ফেল করেছে বিএনপির বিদ্রোহী, তারা যেন কখনোই আর বিএনপিতে না আসতে পারে। রাজনীতির একটি আদর্শের দরকার আছে। এই সব বেদবদেরকে কখনোই যেন আর দলে ভিড়ানো না হয়। আপনারা জেনে থাকবেন, নীরবের মতো একজন নেতা, যাকে বিএনপি নমিনেশন দিয়েও আবার দেয় নাই, জোটকে দিতে হয়েছে। তার বেদবির কারণে, সে বেদবি করে নির্বাচনের কারণে তিনিও হেরেছেন, বিএনপির জোটও হেরেছে, জিতে গেছে জামাত। এই সব লোকদেরকে যেন বিএনপি তা না নেওয়া হয়। এবং বিএনপির নেতৃত্বের প্রতি আরও অনুরোধ করব যে বিএনপির গতানুগতিক রাজনীতি থেকে পরিবর্তন আনা দরকার। বিএনপির যারা ঢাকা শহরের নমিনেশন পেয়েছিল এবং বড় বড় জায়গায় নমিনেশন পেয়েছে, তারা দেখা গেছে অনেক এমপি প্রার্থী টাকা খরচ করে নাই। তারা ওই এলাকায় যারা কমিশনার নির্বাচন করবে তাদের উপরে নির্ভর করেছে। যেমন আমার কাছে যাত্রাবাড়ি 5 আসন 4 আসনের খবর আছে। ওখানে নবীউল্লাহ নবীর মতো মানুষ, যিনি পয়সা খরচ না করে যিনি কমিশনারে দাঁড়াবেন, তার উপরে অনেক দায়িত্ব ফেলে দিয়েছে। তুমি কমিশনারে দাঁড়াবা, তুমি পয়সা খরচ করে এখানকার নির্বাচন উঠিয়ে দাও। এই সব ধরনের লোকদেরকে আগামীতে বিএনপি যেন নমিনেশন না দেয়। আপনারা দেখে থাকবেন যে এই কারণে অনেক মানুষ ভোট চাওয়া থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে অনেক লোকই বিএনপিকে ভোট দেয় নাই। এই জন্যে হারাতে হয়েছে ঢাকা শহরের কিছু আসন। আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এখন থেকে যেহেতু বাংলাদেশে থাকবেন, তার দলটি ভদ্রলোকের মাধ্যমে গুছিয়ে নেবেন। কারণ এরকম লুবি মানুষদেরকে যেন দলে আর না রাখা হয়। এই লুবিরা দলের ক্ষতি করেছে অনেক। আগামীতে অবশ্যই আমার চেয়ারম্যান এসব খবর রাখবেন। এবং যারা পাশ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, বিএনপি এরকম একটা ঐতিহ্যবাহী দল হওয়া সত্ত্বেও বিএনপিকে চাঁদাবাজের বদনাম কান্দে নিতে হয়েছে। বিভিন্ন মানুষের কাছে ভোট চেতে গেলেই চাঁদাবাজ এই কথাটা শুনতে এত বিচ্ছিরি লাগে। চাঁদাবাজ তো ভাই সবাই করে না। 40 বছর বিএনপির সমর্থন করে 1 কাপ চা খেতে চাই না কারো। চাঁদাবাজের সংখ্যা কম। আপনারা যারা পাশ করেছেন মনে রাখবেন, এলাকায় চাঁদাবাজ এবং এলাকায় যারা